তারপরে শীত, এই যে ঠান্ডা, প্রত্যেকটা দিন মাহফিল হচ্ছে, প্রতি বছর প্রতিদিন কত মাহফিল হচ্ছে, তার কোনো শেষ আছে? কিন্তু এত মাহফিল হয়, এত তাফসির হয়, ওয়াজ হয়, মসজিদে হয়, সব জায়গায় হয়, আমাদের পরিবর্তন হয় না কেন? কারণ আমরা বক্তারা এটাকে ব্যবসা হিসাবে রূপান্তরিত করেছি। তারপরে কমিটিরা যারা আয়োজক, তারা আয়োজক হিসাবে বেছে নিয়েছে। আর যারা আমরা শুনতে আসি, এটা শোনাকেই আমরা ব্যবসা হিসেবে গ্রহণ করে নিয়েছি। বলেন ঠিক কিনা? এত শুনি কিন্তু পরিবর্তন হয় না। কারণ হচ্ছে আমাদের আখিরাতের ভয়, জাহান্নামের ভয় আমাদের অন্তরে কারো নাই। বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামারাতিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব মণ্ডলী, খেজুরের একটা খেজুর হলো তোমরা আল্লাহ রাস্তায় দান করে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বাঁচো। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি খেজুরের কিছু অংশ বা খেজুরের একটা খেজুর দান করার মতো সামর্থ্য না থাকে তাহলে কি করব? আল্লাহ রাসূল বললেন, তাহলে খেজুরের কিছু অংশ হলো আল্লাহ রাস্তায় দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি খেজুরের কিছু অংশ যদি না থাকে তাহলে কি হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা ভালো ভালো কথাগুলো মানুষের মাঝে উপস্থাপন করে তোমরা আল্লাহর জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচো। বলেন না সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি, ওয়াল্লাহি লিল্লাহি, আল্লাহর কসম করে বলি, এই হাদিসকে সামনে রেখে আমি মাঠে এবং ময়দানে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাকে এই যে কথাগুলি হবে, আমাদের প্রধান মুফাসসির এবং আমি যে কথাগুলো বলবো, প্রত্যেকটা কথায় অন্তরে গেঁথে নিয়ে যেন আমল করার তৌফিক দান করে। সবাই আমিন। অন্তরের দিল খুলে কথা শুনতে হবে, শুধু এই কান নয়, এই কর্ণবহন নয়, অন্তরের দিল খুলে কথা শুনতে হবে। তাহলেই আশা করা যায় আল্লাহর রহমত নাজিল হবে। আর আল্লাহর রহমত যদি নাজিল হয় তাহলে ওই কথাগুলো দিয়ে তাসির আসবে, মানে আমলের দিকে ধাবিত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, ওই সময় যদি তোমাদের অন্তরের দিল খুলে যদি মনোযোগ দিয়ে চুপচাপ করে যদি কোরআনুল কারীমের কথাগুলো যদি শুনতে থাকো, আশা করা যায় তোমাদের উপর আসমানের মালিকের পক্ষ থেকে রহমত নাজিল হবে। কথাগুলো শুনতে হবে অন্তরের দিল খুলে। ও মুসলমান, আমাদের আদর্শ হচ্ছে কোরআনুল কারীমে যে জায়গায় আলোচনা হবে মনোযোগ দিন, অন্তরের দিল খুলে কথাগুলো শুনতে হবে। আর যারা মুনাফিক আর আবু জেহেল উতবা সাহেবাদের উত্তরসূরি যারা হবে, তারা ওই জায়গায় গন্ডগোল হট্টগোল তারা তৈরি করবে। বলেন ঠিক কিনা? এই কথার দ্বারা বোঝা যায় যারাই কোরআনের মজলিসে এসে গন্ডগোল করবে, উঁচু আওয়াজে কথা বলবে, গন্ডগোল করবে, মনোযোগ দিবে না, তাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা হলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা মিশন নিয়েছে, আবু জেহেল উতবা সাহেবারা মিশন নিয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় কোরআনুল কারীমের আলোচনা করবেন, ওই জায়গায় যদি তোমরা গন্ডগোল, ওই জায়গায় যদি হট্টগোল, উঁচু আওয়াজে কথা বলো, গন্ডগোল করো, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠবহার দিয়ে কোরআনুল কারীমের কথাগুলো যাতে শুনতে না পারে, এরকম যদি পরিস্থিতি তোমরা তৈরি করতে পারো তাহলেই তোমরা সফল কাম হবে।
কাফিরদের মিশন হচ্ছে এটা। আর আমরা যারা মুসলমান হিসেবে দাবি করি আমাদের মিশন হচ্ছে কোরআনুল কারীমের আলোচনা যেই জায়গায় হবে মনোযোগ দিয়ে অন্তরের দিল খুলে কথাগুলো যদি শুনতে থাকি, আল্লাহ পাকের ওই আকাশের মালিকের পক্ষ থেকে আমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। এজন্য কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুখের থেকে যারা আমরা এখানে খুব ঠান্ডা লাগতেছে, আমার শরীরে কিছু আছে, হালকা কিছু পরেছি, মেহেরবানি করে মুখ থেকে টোপাগুলো খুলে ফেলেন, প্রত্যেকে খুলে ফেলেন। আমার ভাইয়েরা, আমি যেহেতু সময় কম পাবো এজন্য আমি সরাসরি কোরআনুল কারীমের দিকে আলোচনায় চলে যাব। আপনাদের কষ্ট হচ্ছে? আমি আপনাদের সামনে আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ পাক 114টি শিরোনামে নাজিল করেছেন। এর ভিতরে 3 নম্বর শিরোনাম সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াতে কারিমা থেকে কিছু কথা বলে এবং শুনে আমাকে এবং আপনাকে প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন বলে আমিন। আমার ভাইয়েরা, সূরা আলে ইমরান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন। মদিনায় থাকাকালীন এই সূরাটা নাজিল হয়েছে। আর আমার আলোচ্য বিষয়ের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা নাজিল হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে তাকান। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীরা তো যারা জাহান্নামে যাবে, আর জাহান্নামে থাকবে কারা? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক ঘোষণা করেন জাহান্নামে সবচেয়ে বেশি থাকবে মানুষ এবং জিনেরা। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে তো যাবে মানুষ, কিন্তু আমি আবু উবায়দা জানতে চাই জাহান্নামীদের ভিতরে সবচাইতে কঠিন শাস্তি পাবে কারা? প্রশ্ন আছে না নাই? জাহান্নামে যারা যাবে, এটা আমি হই, আপনি হন, আর অন্য কেউ হোক, যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামীদের যে স্তর হবে, জাহান্নাম যে সাতটা যে স্তর রয়েছে, এই জাহান্নামের 7টা স্তরের ভিতরে সবচাইতে কঠিন শাস্তি পাবে কারা? মুসলমান ভাইয়েরা আমার, কান খাড়া করে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এমন একজন সাহাবী ছিলেন, একটু কান খাড়া করে দেন, যে সাহাবী আল্লাহ রাসূলের প্রায় লক্ষাধিক সাহাবী, লক্ষ লক্ষ সাহাবীদের ভিতরে সমস্ত সাহাবীরা তার পিতার পরিচয়ে পরিচিত, কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি তার দাদার পরিচয়ে পরিচিত। তিনি আর কেউ নন, তিনি হলেন আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, আবু উবায়দার পিতার নাম হল আব্দুল্লাহ, কিন্তু তিনি তার পিতার পরিচয়ে ইতিহাসের পাতায় তার নাম লেখা হয়নি, হাদিসের ভিতরে তার নাম লেখা হয়নি। কারণ কি? আল্লাহর নবী দুজাহানের বাদশা সরওয়ারে আলম পয়গম্বরে নূর নবীজি যখন ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধে, ইসলাম রক্ষা আর ইসলাম দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার যুদ্ধ যখন সংগঠিত হয়েছে, আমরা অনেকে জানি এই যুদ্ধের ময়দানে, এই বদরের যুদ্ধে যুদ্ধ হয়েছে পিতার সঙ্গে সন্তানের, ভাইয়ের সঙ্গে ভাইয়ের, চাচার সঙ্গে ভাতিজার, নিকট আত্মীয়দের সঙ্গে আত্মীয়র যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের ময়দানে আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ, আপনার আমার নবী দুজাহানের বাদশা সরওয়ারে আলম পয়গম্বরে নূরকে একবার নয়, দুইবার নয়, তিনবার নবীকে হত্যা করার জন্য এগিয়ে গিয়েছে। আবু উবায়দা ইবনে জাররাহ
ইসলাম গ্রহণ করেছেন, রসুলের ভালোবাসায় সিক্ত হয়েছেন, রসুলকে ইমানের পিতা হিসেবে গ্রহণ করেছেন, ও রুহানি পিতা হিসেবে রসুলুল্লাহকে গ্রহণ করে নিয়েছেন। আবু উবাইদা ইবনে জাররার পিতা আব্দুল্লাহ যখন আপনার আমার নবী দুজাহানের বাদশা সরওয়ারে আলম, যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই বিশ্বনবীকে হত্যা করার জন্য বারবার যাইতেছে। হযরত আবু উবাইদা তার পিতাকে সরায় দিচ্ছেন, বাবা চলে যান, বাবা চলে যান, আপনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবীকে হত্যা করতে পারেন না, কারণ তিনি তো পৃথিবীতে কোনো মানবের দিকে রাখেন না, তিনি তো পৃথিবীর কোনো অন্যায় করেনি, কোনোদিন মিথ্যা কথা বলেনি, মানুষদেরকে ভালোর দিকে ডাকে, সৎ কাজের দিকে ডাকে, মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে রাখেন। ও পিতা আপনি চলে যান। এরকম করে একবার যখন বললেন, আবার বিশ্বনবীকে হত্যা করার জন্য যাইতেছে, আবু উবাইদা আবার সরে দিলেন। আবার যখন আল্লাহ নবীকে হত্যা করার জন্য যাইতেছে, এরকম করে একবার, দুইবার, তিনবার নবীজি সাহাবী আবু উবাইদা তার পিতাকে সরায়া দিলেন। যখন তিনবারের পর চতুর্থবার বিশ্ব নবীকে হত্যার জন্য অস্ত্র যখন হাতে নিয়েছে, নবীজিকে হত্যা করবেন, এই অবস্থায় হযরত আবু উবাইদা তার পিতাকে বললেন, পিতা আর নয়, একবার নয়, দুইবার নয়, আমি তিনবার আপনাকে নিষেধ করেছি, আর নয়, আপনি আমার রুহানি পিতা বিশ্ব নবীকে হত্যা করবেন, আর আমি উবাইদা তাকিয়ে তাকিয়ে দেখব, তা হবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর ভালোবাসা, রাসূলের ভালোবাসা সাহাবীদের মধ্যে কেমন ছিল? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার সঙ্গে চতুর্থবার যখন আল্লাহর নবীকে হত্যা করার জন্য যখন তরবারি চালিয়েছেন, আবু উবাইদা তার তরবারি দিয়া মোকাবেলা করেছেন। মোকাবেলা করতে গিয়ে এমন পর্যায়ে তার নিজের পিতা আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ রসুলকে কত ভালোবেসেছেন, রসুলের ভালোবাসা, রুহানি পিতার ভালোবাসাকে অর্জন করতে গিয়ে তার নিজের পিতাকে হত্যা করেছেন। এজন্য রসুলের ভালোবাসা অর্জন করবে যারা, আল্লাহর ভালোবাসা অর্জন করবে তারা, আল্লাহর ভালোবাসা অর্জন করবে যারা, জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ পাবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি জানিয়ে দেন, যারা আমার ভালোবাসা পেতে চায়, যারা আমার ভালোবাসা পেতে চায়, ইত্তাবিউ, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনার ইত্তেবা করে, আপনাকে ফলো করে, আপনাকে রোল মডেল নেতা হিসাবে যারা মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর যে নেতার আদর্শ মানলে জীবনের গুনাহ মাফ হয়, ওই নেতার আদর্শ এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য যারা যাবে তাদের জীবনের গুনাহ মাফ হবে। আর যারা রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে কালমা সাল্লাল্লাহর আদর্শ গ্রহণ করবে, তাদের গুনাহ কি মাফ হবে? মাফ হবে? রাসূল কি তাদেরকে শাফায়াত করবে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী রাসূলের ভালোবাসায় নিজের পিতাকে হত্যা করেছেন এই আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, রাসূলের ভালোবাসা কিরকম ছিল? উহুদ যুদ্ধের ময়দানে আপনার আমার নবী দুজাহানের বাদশা সরওয়ারে আলম পয়গম্বরে নূর বিশ্ব নবী আনুগত না করার কারণে, আল্লাহ নবীর আদর্শ, আল্লাহর নবীর আনুগত না করার কারণে সাহাবীরা যখন বিজয় অর্জন করলো, এক পর্যায়ে বিজয় হয়েছে, আল্লাহর নবীর আদেশ না মানার কারণে, যখন ইসলামের সর্বশ্রেষ্ঠ সৈনিক যাকে বলা হয় খালিদ বিন ওয়ালিদ, উহুদ যুদ্ধের আগেও সে ইসলাম গ্রহণ করেনি। এই খালিদ বিন ওয়ালিদ ওই যে গিরিপথ দিয়ে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে আল্লাহর নবী শাহজাহানকে তীরন্দাজকে বলেছেন, ইসলামের জয় হোক আর বিজয় হোক, তোমরা এই জায়গা থেকে সরবে না। আল্লাহ রাসূল বিশ্ব নবীর কথাকে
ওভারটেক করার কারণে দেখলো যখন মুসলমানদের বিজয় হয়ে গেছে, গনিমতের মালকে তারা সংগ্রহ করতে গিয়ে তীরন্দাজেরা শুধু 10 জন বাজি রেখে 50 জনে সেখান থেকে চলে গিয়েছে। খালিদ বিন ওয়ালিদ ছিলেন অত্যন্ত কৌশলী, গিরিপথ দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করে এক পর্যায়ে অসংখ্য আল্লাহ নবীর সাহাবীদেরকে হত্যা করা হয়েছে। এমনকি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে। আল্লাহ নবীর দন্দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহ নবীর মাথায় যে লোহার করাত ছিল, এই আঘাতের কারণে নবীজির এই লোহার করাতটা নবীজির 2 চালে লেগে গিয়েছে। ও মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ঝরতেছে। সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আল্লাহ নবীর শরীর থেকে যদি এই ক্ষত চিত্র থেকে, ক্ষত জায়গা থেকে যদি লোহার করাতের এই ক্ষত চিহ্ন থেকে যদি সরানো না হয়, নবীজি কষ্ট পাবেন, রক্ত ঝরতেই থাকবে, কিভাবে সরানো যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির শরীর থেকে এই লোহার করাতগুলো সরানোর জন্য যখন নবীজির কাছে এসেছেন, দূর থেকে কে যেন চিৎকার দিয়ে বলতেছেন, ও ভাই আবু বকর, একটু অপেক্ষা করো, আমাকে যদি বিশ্ব নবীর খেদমতে যদি আমাকে তোমরা অনুমতি না দাও, আমি আবু উবাইদা ইবনে জাররাহ, আমার কলিজা ফেটে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন নবীর প্রেমিক, রাসূলের ভালোবাসা যার মধ্যে সবচেয়ে বেশি, এই পাগল আবু উবাইদা চিৎকার দিয়ে ডাকতেছে, একে যদি দায়িত্ব না দেওয়া হয়, একে যদি অনুমতি না দেওয়া হয়, তাহলে আসলেই সে কলিজা ফেলে ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হযরত আবু বকর চিন্তা করে আবু উবাইদাকে অনুমতি দিলেন। হযরত আবু উবাইদা বিশ্ব নবীর কাছে এসে আল্লাহ নবীর শরীর দিয়ে যে রক্ত ঝরতেছে, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাসূলুল্লাহর শরীর থেকে যে রক্ত ঝরে, এই রক্তগুলো চেটে চেটে খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা সাহাবীদের ভিতরে কিরকম ছিল? হযরত আবু উবাইদা আল্লাহর নবীর শরীর থেকে যে রক্ত ঝরতেছে, রক্তগুলো চেটে চেটে খাচ্ছে। সাহাবীরা বললেন, ও ভাই আবু উবাইদা, তুমি কি করতেছো? হযরত আবু উবাইদা বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার খুব ভয় হচ্ছে যে আল্লাহর নবীর রক্ত যদি জমিনে পড়ে আর আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমার খুব ভয় হচ্ছে যে আল্লাহর গজব যদি নাজিল হয়, তাহলে আমাদের অবস্থাও ভালো হবে না। এজন্য আমি আমার রাসূলুল্লাহর রক্তগুলো চেটে চেটে খাচ্ছি। আল্লাহর নবীর রক্তগুলো এরকম করে চেটে চেটে খেয়েছেন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওগো রাসূল, আমি আপনাকে একটা বার শুধু কষ্ট দিব, আর বেশি কষ্ট দিব না। আল্লাহর নবীর শরীরে যে লোহার করাত ডুবে গিয়েছে, হযরত আবু উবাইদা তার দাঁত দিয়ে নবীজির ওই ক্ষতস্থান থেকে লোহার করাতগুলো বের করেছেন। বের করতে গিয়ে আবু উবাইদার 2টা দাঁত সেখানেই পড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আমি বুঝাইতেছিলাম এই আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কত বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নবীকে কত বেশি ভালোবেসেছেন। আল্লাহ নবী যখন রাসূলের মাথা থেকে যখন বের করা হলো, ফার্স্ট এইডের কাজ করা হলো, রাসূলের শরীর থেকে রক্ত বন্ধ হয় না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি খেজুর পাতার চাটাইটাকে পুরায়া আল্লাহর নবীর কত জায়গায় এই ছাইগুলো সেখানে লেগে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির শরীরের রক্ত বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবী যখন একটু সুস্থ হলেন, নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, শহীদদের লাশগুলো তোমরা একত্রিত করো। যারা শহীদ হয়েছে ওদের ময়দানে তাদের লাশগুলো একত্র করো। আল্লাহর নবীর সাহাবীরা লাশগুলো একত্র করার জন্য যখন একত্র করতেছে, সাহাবীরা দেখতেছেন এই শহীদদের লাশের ভিতরে একজন অমুসলিমের লাশও সেখানে রয়ে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওই লাশকে লক্ষ্য করে বললেন,
ওই সাহাবীর নাম ছিল হযরত উজাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উজাইরাকে ডেকে ডেকে আল্লাহর নবীর সাহাবীরা বলতেছেন, উজাইরা, আমরা তোমাকে অনেকবার তাওহীদের দাওয়াত দিয়েছি, রিসালাতের দাওয়াত দিয়েছি, কিন্তু আমাদের দাওয়াত তুমি গ্রহণ করো নাই। এই লাশটাকে যখন সাহাবাই কেরাম সরাইতে যাইবে, এই অবস্থায় দেখতেছেন উজাইরা এখনো তার মওত হয়নি, এখনো সে মারা যায়নি। লাশটা সরাবে, এই অবস্থায় দেখতেছে তার মওত এখনো হয়নি, মনে হয় তো ঠোঁটের কাছে তার মওত এসে গিয়েছে। তখন সাহাবীরা বলল, উজাইরা, আমরা তো তোমাকে ইসলামের দাওয়াত দিয়েছি, তাওহীদের দাওয়াত দিয়েছি, কিন্তু তুমি তো গ্রহণ করনি, কিন্তু তোমার লাশটা কেন এই শাহাদা শহীদদের কাতারে? উজাইরা ডেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা যে আমাকে দাওয়াত দিয়েছো এটা সত্য, আর আমার লাশটা যে মুসলমানদের কাছে এটাও তেমন সত্য, কিন্তু মুসলমানদের শহীদদের লাশের কাছে আমার লাশটা কেন? তাহলে শোনো, আমি যখন এই অহুদের যুদ্ধ যখন চলছে, এই অবস্থায় আমি এই অহুদের যুদ্ধের পাশ দিয়া আমি যখন রাস্তা অতিক্রম করতেছি, আমি দেখলাম যে আল্লাহর নবীর সাহাবীরা তাদের ধন সম্পদের চাইতে আল্লাহর জান্নাতের জন্য তারা পাগল। বলেন সুবহানাল্লাহ। আমি আবার লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবীর সাহাবীরা তার রাসূলকে রক্ষা করার জন্য হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নয় 2 নয় 80টা তীর সে তার নিজের শরীরে লাগিয়েছে আল্লাহ রাসূলকে রক্ষা করতে গিয়ে। আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবীর সাহাবীরা নবীকে রক্ষার জন্য তাদের জীবন, তাদের রক্ত জমিনে ঢেলে দিচ্ছে, জীবন দিচ্ছে। আমি ভাবলাম এই দলটা বা এই ইসলাম এটাই সঠিক দল, এটাই আল্লাহর কাছে প্রিয় দল, যারা তার জীবন বাজি রেখে সম্পদের চাইতে জান্নাতকে বেশি ভালোবাসে, যারা তার নিজেদের জীবনের চাইতে তাদের নবীকে ভালোবাসে। এই দলটা কখনো অন্য দল হতে পারে না, এই দলটা কোনো জাহান্নামী দল হতে পারে না, এই দলটাই হলো আল্লাহর জান্নাতের দল। বলেন না সুবহানাল্লাহ। হযরত উজাইরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার যখন এই চিন্তা হলো, আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলাম। চলে গিয়ে আমি যুদ্ধের পোশাক পরিধান করে, যুদ্ধের অস্ত্র আমি হাতে নিয়ে ইসলামের জন্য আমি যখন ময়দানে আসতেছি, চিন্তা করলাম আল্লাহর নবীর কাছে আনুষ্ঠানিকভাবে আমি তো মুসলমান হওয়ার আমার যেহেতু সুযোগ নেই, অতএব আমি মনে মনে কালিমা পড়ে এলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে মনে কালিমা পড়ে এই সাহাবী শাহাদা উহুদের ময়দানে লড়াই করে করে, ওই সাহাবী বলতেছেন, আমি লড়াই করতে করতে আমার এই পরিস্থিতি হয়েছে, আমি গোপনে গোপনে ইসলাম কবুল করেছি। এ কথা বলে ওই উজাইরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী এই ঘটনা শুনতে পেলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আল্লাহ নবী ওই উজাইরা রাদিয়াল্লাহু তাআলার লাশের সামনে এসে আল্লাহর নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা যাকে যার কথা ভাবতেছ, আহারে সে তো মুসলমান ছিল না, অথচ তার লাশটা শাহাদা উহুদের এই শহীদদের কাতারে। আমি নবী ঘোষণা করলাম, ইন্নাকা মিন আহলিল জান্নাতি, ইন্নাকা মিন আহলিল জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, আমার এই সাহাবী আল্লাহর জান্নাতি। রাসূলের ভালোবাসায় আমার ভাইরা, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন ফুলবাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগত। সভাপতির আগমন, শুভেচ্ছা, স্বাগত। ফুলবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শিমুলবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। চাকুরতলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমার ভাইরা, প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত, আপনারা খুশি নেবে যান। এজন্য যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। আমার ভাইরা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাতি, তোমার সঙ্গী সাথীরা ভেবেছে যে তুমি তো মুসলমান হওনি, কিন্তু তুমি যে গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছো এটা আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। ও সাহাবী, ইন্নাকা মিন আহলিল জান্নাতি, তুমি আল্লাহর জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। অথচ এই উজাইরা রাদিয়াল্লাহু তাআলার জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করেনি, হজ করেনি, যাকাত দেয়নি, তারপর আল্লাহর নবী বললেন সে জান্নাতি। অথচ আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব করেছেন। রাসূলুল্লাহ তার জানাজা পড়িয়েছেন, তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের কাপড় দিয়ে তার কাপড়ের কাফন হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কবরস্থ রেখেছেন, কবরে রেখেছেন। আল্লাহ পাকের ঘোষণা হলো, নবীজি একবার নয় দুইবার নয়, তার জন্য আপনি যদি 70 বারও দোয়া করেন আল্লাহর দরবারে তার জন্য দোয়া কবুল হবে। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, এই মুনাফিকের জন্য আল্লাহর আয়াত নাজিল হলো, নবীজি একবার নয় দুইবার নয় 70 বারও যদি দোয়া করেন সে আল্লাহর জান্নাতি নয়, সে আল্লাহর জাহান্নামী। আমার ভাইরা, এজন্য ইসলামের ভালোবাসা এই সাহাবী শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কামিয়াব হোক এজন্য সে জিহাদের ময়দানে গিয়েছে। আর আল্লাহর নবী বললেন সে কি, এজন্য কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, ও দুনিয়ার মানুষেরা তোমরা দ্বীন কায়েমের আন্দোলন করো, আর এই দ্বীন কায়েমের আন্দোলনের ব্যাপারে কোনো মতপার্থক্য তৈরি করো না। আমাদের ভিতরে আজকে মতপার্থক্য তৈরি হয়েছে, কেউ বলে আমিন জোরে, কেউ বলে আস্তে, কেউ রফা আদাইন করে না করে, ইত্যাদি ইত্যাদি দিয়ে আমাদের মধ্যে গন্ডগোল আছে না নাই? মত পার্থক্য দিয়ে বাংলাদেশে ভরে গিয়েছে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ এই আয়াতকে সামনে রেখে বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা, আন আকিমুদ্দিন, আমি তো বলেছি দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করো, চেষ্টা করো, প্রচেষ্টা করো, আর এই জায়গায় কোনো মতপার্থক্য তৈরি করা যাবে? কথা বলেন, যাবে? আমাদের নামাজে মতপার্থক্য থাকতে পারে, রোজায় মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর সব, এই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এর মধ্যে কোনো মতপার্থক্য থাকা যাবে? যারা করবে মতপার্থক্য তাদের অবস্থা কি ভালো হবে? আমার ভাইরা, কষ্ট হচ্ছে। আমি বলতেছিলাম হযরত আবু উবাইদা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবাইদা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামে তো মানুষ যাবে, কিন্তু জাহান্নামীদের মধ্যে সবচাইতে কোন কারণে, কি কারণে মানুষদেরকে কঠিন আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে? আল্লাহর নবী ডেকে ডেকে ওই সাহাবীর প্রশ্নের জবাবে কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলাকে শোনায় দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া يقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। আল্লাহ নবীর সাহাবীর প্রশ্নের জবাবে নবীজি উত্তর দিলেন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ নবী যা দিলেন, ও আবু উবাইদা, আল্লাহ পাকের ঘোষণা হলো, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফারু, যারা কুফরি করে, বিআয়াতিনা, আল্লাহ পাকের কোন আয়াত, আল্লাহ পাকের কোন ঘোষণা, আল্লাহ পাকের কোন হুকুমকে যারা মিথ্যা মনে করে, যারা অস্বীকার করে, ও আবু উবাইদা, আর যারা নবীদেরকে হত্যা করে, এবং যারা দুনিয়া জমিনে যারা সৎ কাজে আদেশ করে আর অসৎ কাজে যারা বাধা দেয়, এই দুই শ্রেণীর মানুষকে যারা হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামে সবচাইতে তারা কঠিন শাস্তি পাবে। কথা কি বুঝতেছেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবী ও আবু উবাইদা, জাহান্নামে সবচাইতে শাস্তি পাবে তারা যারা নাকি আল্লাহ পাকের আয়াতকে যারা অস্বীকার করে নবীদেরকে হত্যা করবে, মিনান নাবিয়্যিনা, যারা নবীদেরকে হত্যা করে, ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি, এবং যারা সৎ কাজে মানুষদেরকে আহ্বান করবে এবং যারা অন্যায় করে এই অন্যায়কারীদেরকে বিরত রাখবে, বাধা দিবে।
এই লোকগুলোকে যারা হত্যা করবে আল্লাহর নবীর ঘোষণা হলো জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তিতে তারা উপভোগ করবে। শুধু তাই না, আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন, ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম। ও আবু উবাইদা, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তাদের, হে নবী, তাদেরকে সুসংবাদ দেন কঠিন জাহান্নামের শাস্তি। সুসংবাদ দেন নবীজি, যারা নবীদেরকে এবং যারা সৎ কাজে আদেশ দেয় আর যারা অসৎ কাজে বাধা দেয়, এদেরকে যারা হত্যা করবে আপনি তাদেরকে সুসংবাদ দেন যে জাহান্নামের কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষামান রয়েছে। কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা? এখন আসুন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, আল্লাহ পাকের ঘোষণা হলো যারা আল্লাহ পাকের কোনো একটি আয়াতকে যারা অস্বীকার করবে তাদের কি ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? আল্লাহর কোনো হুকুমকে, আল্লাহর কোনো আইনকে যারা ব্যাকডেটেড, আনকালচার, অপছন্দ করবে তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে? কথা বলেন, কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালুহুম। আল্লাহ পাকের ঘোষণা হলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের কোনো একটি হুকুমকে যারা অপছন্দ করবে, ব্যাকডেটেড বলবে, আনকালচার বলবে, আজ থেকে 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এই আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে কোরআনের আইন আমরা মানতে রাজি নই, এটা পুরাতন হয়েছে, পরিত্যক্ত হয়েছে, এই ঘোষণা দিবে যারা, ফাহবাতা আমালুহুম, তার জীবনের সমস্ত আমলগুলোকে বাতিল হয়ে যাবে, সমস্ত আমলগুলোকে আল্লাহ বিনষ্ট করে দিবেন, ধ্বংস করে দিবেন। সে যত বড় নামাজি হোক, হাজি হোক, কাজী হোক, আল্লাহর কোনো একটি হুকুমকে যারা অপছন্দ করবে তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। কিভাবে বরবাদ হবে? কোরআন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমালু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোন একটা আয়াতকে যারা অস্বীকার করবে, অপছন্দ করবে, ভালো লাগবে না, তাদের আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুটবলে নাই, ওয়াকাদিমনা ইলা মা আমালু, আমি গোল আকৃতি করে, যেমন প্রচণ্ড বাতাসের সময় যেমন ধুলি বালিগুলো উড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামাগুলোকে ধুলি বালি উড়াইয়া দেব। যদি আমল শূন্য হয়ে যায়, যদি আমল শূন্য হয়ে যায়, আর আমল শূন্য নিয়ে যদি কবরে যান, কবর মিজান ফুলসিরাতে কোনো জায়গায় বাঁচার কি উপায় আছে নাকি? অমুসলমান ভাইয়ের আমার, এজন্য পছন্দ হোক আর না হোক, আল্লাহ যা ঘোষণা করেছেন তাই মানতে হবে। যদি মানেন তাহলে মুমিন, আর যদি অপছন্দ করেন তাহলে আপনি ঈমানহীন। কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আল্লাহ যা নাজিল করেছেন, যা হুকুম করেছেন, এগুলোকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। মেনে নেওয়ার পরে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নবীদেরকে হত্যা করতে পারবে না, কারণ এই পৃথিবীতে নবী নিয়োগ দিয়েছেন আল্লাহ, আর নবীরা পৃথিবীতে দায়িত্ব পালন করেছেন আল্লাহর পক্ষ থেকে। নবীরা পৃথিবীর নিজের স্বার্থের জন্য দাওয়াত দেয়নি। আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার মিশনেই আল্লাহ পাক নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন ঠিক কিনা? নবীরা দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা মেনে নাও এক আল্লাহ, আর এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো প্রভু এই পৃথিবীতে আছে নাকি? এক আল্লাহর ঘোষণাকে মেনে নাও আর আল্লাহর জান্নাতি হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ? নবীদের এই দাওয়াত দিয়েছেন। এ দাওয়াত দেওয়ার কারণে রাষ্ট্রশক্তি সবচেয়ে নবীদের বিরোধিতা করেছেন, এমন পর্যায়ে রাষ্ট্রশক্তিরা নবীদেরকে হত্যা করেছেন। কিন্তু এখন নবী নাই, এখন তো নবী নাই, নবী আছে নাকি? আল্লাহ পাক ওটা আয়াতের অংশ আমরা রেখে দিলাম। আল্লাহ পাক পরে ওই আয়াতের অংশে বলতেছেন, ওয়ায়াকতুলুনাল লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে
যারা অসভ্য, অচরিত্রবান, মদখোর, গাঁজাখোর, অসভ্য, যাদের কোনো চরিত্রের গ্যারান্টি নেই, এই মানুষগুলোকে যারা সৎ পথে আদেশ করবেন, আর যারা অন্যায় করতেছে পৃথিবীতে, এই অন্যায়কারীদেরকে যা আছে, যে রকম শক্তি আছে, যদি হাত দ্বারা হয় হাত দিয়ে প্রতিহত করবে, বাধা দিবে, যদি হাত দ্বারা না হয় মুখ দিয়ে বাধা দিবে, মুখ দ্বারা যদি বাধা নিতে না পারে তাহলে অন্তর দিয়া কৌশল করবে কিভাবে অন্যায়কে দূরীভূত করা যায়। এই চিন্তা, এই আলোচনা, এইভাবে দাওয়াত দিবে যারা, এভাবে মানুষদেরকে আহ্বান করবে যারা, এক আল্লাহর দিকে ডাকবেন, সৎ কাজে আদেশ করবে, আর যারা অন্যায় করে বাধা দিবে, এই লোকগুলোকে যারা হত্যা করবেন তারা সব চাইতে জাহান্নামের কঠিন শাস্তিতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দাওয়াত, এই দাওয়াতটা আমাদের প্রত্যেককেই দিতে হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করেছেন সৎ কাজে আদেশ দিতে হবে আর অসৎ কাজে বাধা দিতে হবে। যদি সৎ কাজে আদেশ আর অসৎ কাজে যদি বাধা বন্ধ হয়ে যায় কি হবে? কোরআন কারীম বলতেছে, ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুল্না লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা স্মরণ করো, বনি ইসরাইলের কথা স্মরণ করো, যারা নাকি শনিবারের আইনকে আল্লাহ ঘোষণা করেছেন শনিবারের দিন তোমরা কখনো মৎস্য শিকার করতে পারবে না, কিন্তু তারা আল্লাহ পাকের আইনকে, আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করার কারণে যারা নাকি অন্যায় করেছে আর যারা অন্যায় দেখে যারা বাধা দেয়নি, আল্লাহ পাক এই দুই শ্রেণীর মানুষকে, এক নয় দুই নয় ৭০,০০০ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বারণে পরিণত করে দিয়েছে। ও মুসলমান, আজ থেকে বনি ইসরাইলের জাতিকে আল্লাহ পাক বারণে পরিণত করে দিয়েছেন, কিন্তু এই সময়ে আমরা যারা অন্যায়, যারা সৎ কাজে আদেশ দেয় আর যারা অসৎ কাজ যারা করে তাদেরকে বিরত রাখে না, সৎ কাজ আর অসৎ কাজের থেকে মানুষকে যারা বিরত করে না, এই পৃথিবীতে এখন পর্যন্ত কেউ বানর হয়েছে নাকি? কেন হয়নি? কারণ হলো আপনার আমার নবীকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সময়ে বনি ইসরাইলের মতো যদি আপনাকে আমাকে বানরে পরিণত করে দেন, আল্লাহর নবী অপমানিত হবে, ইতিহাসের পাতায় লেখা হবে। এই জন্য আল্লাহ পাক এগুলোকে মানসুব গায়েব করে দিয়েছেন শুধুমাত্র আপনার আমার নবীর সম্মানে। এজন্য সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা উত্তম দল থাকা উচিত যারা নাকি মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, আর যারা পৃথিবীতে অন্যায় করে এই অন্যায়কারীদেরকে বিরত রাখবে। এরাই হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এরাই হলো সফলকাম। অথচ মুসলমান যারা এই পৃথিবীতে সৎ কাজে আদেশ দিয়েছে, অসৎ কাজে যারা নিষেধ করেছে, আমরা আমার দেশের এই মাতৃভূমির ভিতরে দেখেছি যিনি এই তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের জননী, যার মাধ্যমে আজকে আমি এই ময়দানে কথা বলতেছি। আপনার আমার প্রত্যেকের প্রিয় মুফাসসির আল্লাহর ওলি আল্লামা দেলওয়ার হোসেন সাইদ রাহমাহুল্লাহ এক নয় দুই নয় 60 বছর ধরে তামাম বিশ্বের ভিতরে এই কোরআনের তাফসির করেছে, মানুষদেরকে সৎ কাজে আদেশ করেছে আর অসৎ কাজে বিরত রেখেছে। এই কারণে ফেসিদ তাকে এন্দেশ্বরের মাধ্যমে তাকে শহীদ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, আল্লামা দেলওয়ার হোসেন সাইদ রাহমাহুল্লাহকে যখন এন্দেশ্বরের মাধ্যমে কৌশলে যখন ফেসিদ যখন শহীদ করে দিয়েছে, আর যে নাচটি যখন প্রকাশ করেছে তাকে এন্দেশ্বরের মাধ্যমে হত্যা করা হয়েছে, ওই সত্য প্রকাশকারীকেও তারা গুম করে দিয়েছে। বলেন ঠিক কিনা?
ও মুসলমান, আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, যে জমিনে স্বৈরাচার থাকবে, স্বৈরাচারীরা যখন মাজলুমের উপরে নির্যাতন অত্যাচার করবে, মাজলুমের চোখের পানি আর আল্লাহ পাকের কাছে কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়ার ফসলে আল্লাহ পাক এই বাংলার জমিন থেকে জালিমকে দূরভীত করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? এর মাস্টার মাইন্ডার হচ্ছে মহান আল্লাহ। কে বলেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর জালিমেরা, পৃথিবীর স্বৈরা শাসকেরা, তারা কৌশল করে, তারা কিয়ামত পর্যন্ত 41 সাল পর্যন্ত রাজত্ব করবে। কৌশলে করে সমস্ত কৌশল, পতনের সমস্ত জায়গা তারা বন্ধ করে। ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ বলেছেন, জালিমরা তাদের পতনের সমস্ত রাস্তা বন্ধ করে দেয়, কিন্তু যে রাস্তা দিয়া জালিম পতন হবে ওই রাস্তা সে কখনো বন্ধ করতে পারে না। ও মুসলমান, আমাদের আহ্বান, এই বাংলা নয় সারা পৃথিবীতে যিনি তাফসীর করেছেন, সৎ কাজে আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রেখেছেন। যুবকেরা নামাজ যারা পড়েনি নামাজ পড়েছেন, যারা চরিত্রহীন হয়েছিল তারা চরিত্রবান হয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহর কথায় বলেন ঠিক কিনা? অথচ তাকে রাজাকার বানিয়ে, তাকে ধর্ষক বানিয়ে, তাকে ডাকাত বানিয়ে, তারা মিথ্যা মামলা দিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? ওয়াল্লাহি লিল্লাহি, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। যেই কথা দিয়ে আমাদের আহবারকে শহীদ করে দেওয়া হয়েছে, সেই কথা দিয়া, সেই রাজাকার শব্দ দিয়া আল্লাহ পাক জালিমদেরকে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, এজন্য শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে। যারা এই পৃথিবীতে অত্যাচার করেছে, মাজলুমের উপর জুলুম করেছে, তাদের পতন এমন হয়েছে ইতিহাসের পাতায় তা লেখা হয়েছে। এই তো কয়েকদিন, 2 দিন হলো সিরিয়ার স্বৈরা শাসককে সে দেশের তৌহিদি মুসলিম জনতা, মাজলুমেরা তাদের অর্থ দিয়ে, জীবন দিয়ে স্বৈরা শাসককে তাড়িয়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে, যারা এই পৃথিবীতে স্বৈরা শাসক হিসাবে আসবে, জুলুম করবে মানুষের উপর, তাদের অবস্থা ভালো হবে না খারাপ হবে? কথা বলেন। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, যদি কোনো মানুষকে রক্ষা করল, কোনো মানুষকে জীবন ফিরিয়ে দিল, কোনো মানুষকে হত্যা থেকে হেফাজত করলো, সে যেন গোটা দুনিয়ার মানুষকে রক্ষা করলো, বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, সে যেন গোটা দুনিয়ার মানুষকে সে হত্যা করলো। কত মানুষকে হত্যা করেছে, কত মানুষকে গুম করেছে, কত মানুষের বাড়িকে বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে, কত মানুষ চাকরি হারিয়েছে, কত মানুষ তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছে। আল্লাহ পাক এই মাজলুমের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে আল্লাহ পাক জালিমকে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। এজন্য আমার ভাইয়েরা, সৎ কাজে যারা আদেশ করবেন, অসৎ কাজে যারা বাধা দিবেন, এদেরকে যারা হত্যা করবেন, এদের উপর যারা জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহর নবী আরেকটি হাদিস নবীজি বর্ণনা করেছেন যে অহংকারের শেষ সীমা হচ্ছে আল্লাহ পাকের কোরআনকে মিথ্যা মনে করা। আর ওই যারা সৎ কাজে আদেশ দেয় আর যারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, তাদেরকে যারা লাঞ্ছিত পতিত করবে, এরা হচ্ছে সবচাইতে অহংকারী। কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা? তাহলে নবীদের চলে গিয়েছে, এই নবীদের দায়িত্ব, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের রেখে দেওয়া দায়িত্ব ওলামাই কারাম। আর ওলামাই কারাম মানুষদেরকে সৎ কাজে ডাকতেছে, অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতেছে, বলেন ঠিক কিনা? এদেরকে যারা জুলুম করবে, অত্যাচার করবে, এদেরকে যারা হত্যা করবে, জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি, কথা বলেন, পাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে সৎ কাজে আদেশ দিতে হবে,
অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। আল্লাহ পাকের কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে উত্তম উম্মত, শ্রেষ্ঠ উম্মত এজন্য করেছি যাতে করে তোমরা সৎ কাজে আদেশ দিবে, আর যারা অন্যায় করে অন্যায়কারীদেরকে তোমাদের যার যা শক্তি আছে সেই শক্তি দিয়ে বিরত রাখবে। কথাকার জোরে বলেন, কথাকার। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক সূরা হাজের 41 নম্বর আয়াতে কালিমায় বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমালু বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব, যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ চেয়ারে যাদেরকে বসায় দেব, তাদের নীতি হলো 5টা কাজ, 4টা কাজ যাদের করতে হবে। 1 নম্বর, ওই সংবিধানের ভিতরে 1 নম্বর আইন পাশ করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাতের আইন পাশ করতে হবে। আর 2টা কাজ হচ্ছে সৎ কাজে আদেশ, আর যারা অন্যায় করে অন্যায়কারীদেরকে বিরত রাখতে হবে। যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিব, এই 4টা কাজ তাদের করতে হবে। এজন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে যারা বিরত রাখে এদের সঙ্গে আছেন না নাই? কথা বলেন, আছেন না নাই? এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধকারীরা হলো নবীদের ওয়ারিশ। কথা বলেন, কাদের ওয়ারিশ? নবীদের ওয়ারিশ। এদেরকে যদি ভালোবাসেন, নবীদেরকে ভালোবাসা হবে। আর নবীর ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসা, নবীকে ভালোবাসতে হবে, ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এ ভাই, আপনাদের খুব কষ্ট হচ্ছে মনে তো। যে কালেমা পড়লে, যে কালেমার দাওয়াত দিতে গিয়ে রাসূলুল দান্দান মোবারক শহীদ করলেন, শিয়াবে আবু তালিব গুহায় 3 বছর জেল খাটলেন, সেই কালিমা পড়তে কষ্ট হয়? যে কালিমা পড়ে পড়ে যদি কারো মওত হয়, সে তার মৃত্যুটা হলো জান্নাতি মৃত্যু। বলেন না সুবহানাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাহলে যারা সৎ কাজে আদেশ দেবে, যারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, তাদের সঙ্গে আসি তো আমরা আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে আমিন। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ যদি বন্ধ হয়ে যায়, এই দাওয়াত যদি বন্ধ হয়ে যায়, তাহলে অপেক্ষা করেন, আল্লাহ পাকের গজব আসবেই।